আমাদের এই মেশিনে আপনি চাইলে যতটুকু খুশি ততটুকু সাইজ করতে পারবেন। 1 বছরের ফ্রি সার্ভিস থাকে মেশিনের উপরে। জাহাজের শেপ ইউজ করি, তারপরে বেলুন গুলো ইউজ করি জাহাজের। এগুলো হচ্ছে থিকনেচারের বডি, এটি সব থিকনেচার বডি না? এই যে কাজ চলতেছে, আর এই শেপ গুলো হচ্ছে আমাদের ও মাই গড। তো আপনারা এত কারখানা থাকতে এত কিছু থাকতে কেন নিউ জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চলে আসলেন? ভাই ঢাকাতে সব জায়গায় মেশিন দেখছি। আচ্ছা আচ্ছা। দেখার পরে সবথেকে ভালো লাগছে ভাইয়ের এই মেশিনটা। সবথেকে ভালো লাগছে মানে ভালো লাগার কারণ কি আসলে? রফিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পারভেজ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওকে, তো প্রিয় দর্শক আজকে আমরা আবারও চলে আসলাম নিউ জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, এবং নিউ জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কিন্তু আপনারা জয়েন্টার ও থিকনেচার মেশিন সহ সব কিছু এখানে পেয়ে যাবেন। বিশেষ করে যাদের আসলে ফার্নিচারের কারখানা রয়েছে বা যারা দরজা তৈরি করেন এবং এই সকল জিনিসপত্র তৈরি করার যে মেশিনগুলো আপনারা ব্যবহার করেন, এই মেশিনগুলো কিন্তু নিউ জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তৈরি করে থাকে। তো সেই ক্ষেত্রে ওনারা কিন্তু সারা বাংলাদেশে আসলে হোলসেল প্রাইস এগুলো সেল করে থাকে। ওকে, তো ভাইজান আজকে আমাদেরকে কি কি মেশিন দেখাবেন? আজকে দেখাবো হচ্ছে আপনার জয়েন্টার প্লাস থিকনেচার একসাথে। আচ্ছা। এবং শুধু থিকনেচার, মোল্ডার, জালি কাটা মেশিন এবং কি আপনার টলি সার্কুলার। আচ্ছা, তো রফিক ভাই আপনারা তো সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দিয়ে থাকেন? হ্যাঁ, ডেলিভারি দিয়ে থাকেন এবং মোটামুটি আমার জানা মতে অন্যদের তুলনায় অনেকটা কম প্রাইসে আপনারা দিয়ে থাকেন, এবং ইনশাআল্লাহ আসলে মেশিনের কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, কোয়ালিটি আমি যতদূর জানি আপনাদের সেরা। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। তো যাই হোক দর্শক, আপনারা কিভাবে অর্ডার করবেন, কিভাবে ডেলিভারি নেবেন, সবকিছু আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো আপনাদেরকে আগেই বলে রাখি, আজকের ভিডিওতে আমরা কিন্তু 5-7টা মেশিন দেখবো ইনশাআল্লাহ। তার পাশাপাশি ওনাদের কাছে কিন্তু সকল ধরনের যে ছোটখাটো মেশিন দরকার কাজ করার জন্য আর সবকিছু ইনশাআল্লাহ পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, তো প্রথমে আমরা কোনটি দেখবো আজকে? আমরা জয়েন্টার প্লাস থিকনেচার 2-in-1 মেশিনটা দেখবো। 2-in-1 মানে একের ভিতরে দুই, একের ভিতরে একসাথে দুইটা কাজ করা যায় একটা মেশিনে? আচ্ছা ঠিক আছে ভাইজান, এটার সাইজ কত যদি বলে দিতেন? এটা হচ্ছে আপনার 16 ইঞ্চি চওড়া হবে। আচ্ছা। 6 ফুট হবে হচ্ছে লম্বা। লম্বা থেকে একটু কম হবে হালকা। ওকে। আর চওড়ায় পারফেক্ট 16 ইঞ্চি হবে। আচ্ছা, আর এটার মানে লোহার কোয়ালিটি কি রকম হবে আসলে? লোহার কোয়ালিটি আমরা সর্বোচ্চ কোয়ালিটির মাল দিয়ে থাকি। আমি যতটুকু জানি আপনারা নাকি জাহাজের যে ভালো লোহাগুলো আছে আপনারা এগুলো ইউজ করেন? হ্যাঁ, আমরা ইউজ করি হচ্ছে রোলারটা জাহাজের শেপ ইউজ করি, তারপরে বেলুন গুলো ইউজ করি জাহাজের। এগুলো অনেক কিছু মাল জাহাজের হয়, অনেক কিছু ঢালাই হয়, এটা কাস্ট আয়রনের হয়। আপনাদের এই মেশিনগুলো কি কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি আছে? এটা হচ্ছে 1 বছরের ফ্রি সার্ভিস থাকে মেশিনের উপরে। আচ্ছা। তবে মোটরস বাদে আর কি, মোটরসে আছে সার্ভিসটা থাকে না। কারণ মোটর তো ইলেকট্রিক জিনিস, যে কোনো সমস্যা হইতে পারে। আপনারা এই মেশিনে কি মোটরস ইউজ করেছেন আসলে? এটা আমরা ইউজ করি হচ্ছে শিপের কিছু মোটর ইউজ করি যদি 440 কারোর চাহিদা থাকে, এবং কি নতুন যদি চাই তাহলে নতুন। ওকে, কাস্টমারের চাহিদা অনুযায়ী 220 লাইন হইলে হচ্ছে আপনার সব নতুন হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা প্রাইসটা একটু পরে জানতে পারবো। আর তার আগে ভাই আমাদেরকে যদি একটু দেখাতেন কিভাবে কাজ করা হয় বা কিভাবে এখানে আপনার জয়েনের কাজ করা হয়, একটু যদি চালায় দেখাবো। জি জি, একটু চালায় দেখেন মেশিনটা। ঠিক আছে, এটা চালায় আমরা অবশ্য সাউন্ডটাও দেখবো, মেশিনের সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, তো দর্শক আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, দেখতে পাবেন ইনশাআল্লাহ এর কাজের কোয়ালিটি কি রকম। শুধু মেশিন তো আমাদের মেশিনের আওয়াজটাও দেখবেন, আওয়াজটা আপনারা অনেকে বুঝবেন সহজেই যারা মেশিন চালান। তো আওয়াজটা দেখেন, মধুর আওয়াজ, অনেক মসৃণ আওয়াজ, কোনো রকমের এক্সট্রা ভাইব্রেট নাই না। আচ্ছা, দেখতে পাচ্ছি। ওকে, আমাদের এই মেশিনে আপনি চাইলে যতটুকু খুশি ততটুকু সাইজ করতে পারবেন। 1 সুতা ধরাইতে পারবেন, 1000 সুতা ধরাইতে পারবেন, চাইলে 2 সুতা ধরাইতে পারবেন, যে কোনো সাইজ করা যাবে, যে কোনো সাইজে করতে পারবেন। এটা আপনাদের এইভাবে মারলাম, এটা মারার পর এখন আমি টেবিলটা নামায় দিতেছি। এই যে এখন টেবিলটা নামে গেল, এই যে এখন অনেক বেশি ধরবে কাঠটা, অনেক বেশি করে ধরছে, এই কাঠটা অনেক বেশি করে ধরছে। এখন দেখেন অনেকখানি ধরছে, আপনি চাইলে এতখানি করে আসলে অনেক ধরছে। আচ্ছা আচ্ছা, একটু জয়েন্ট করে আমাদেরকে দেখাবেন। এটা জয়েন্টের জন্য বেশি, অনেকের কাঠ অনেক বেশি থাকতে পারে, যে সাইজ অনেক বেশি কাঠ কাটে ফেলাইতে হবে, এরকমও হইতে পারে। তখন আপনাদের দেখেন আপনি কথা এখন কম ধরছে, তাই তো? এখন এই যে কম ধরছে, দেখেন এই যে একটা শির রয়ে গেছে, যে কতখানি ধরাইছিলাম। আচ্ছা আচ্ছা, চাইলে আপনি এতখানি ধরাইতে পারবেন। ভাই এবার আমাদের একটু জয়েন্টটা দেখান আসলে। এটা হচ্ছে আমরা জয়েন্টটা মিলিয়ে দেখালাম, জয়েন্টারে দেখেন আপনি জয়েন্ট মিলে গেছে। দর্শক আমরা একটু যদি কাছ থেকে দেখি ভাই, একটু মিলে দেখেন, দেখেন কোথাও কোনো ফাঁকা নাই। এই তো
কোথাও কোনো ফাঁকা দেখতে পাচ্ছি না। 100% জয়েন্ট মিলে গেছে। 100% জয়েন্ট মিলে গেছে। জাস্ট এবার আপনারা জয়েন্টের কাছে সেরে ফেলবেন। আমরা এখন থিকনেসারের কাটটা ঢুকাবো। ধরে না, পরে ধরে না। কোনো ফাটে নাই কাঠটা, কোনো জায়গায় কোনো ফাটে নাই, কোনো চলটায় নাই। হ্যাঁ, আর কোনো ফাটবেও না ইনশাল্লাহ। সর্বোচ্চ ফিনিশিং, অনেক ফিনিশিং হয় আমাদের কাজগুলো। রফিক ভাই, আমি আসলে অন্যান্য মেশিনগুলো দেখেছি প্রচুর আওয়াজ হয়, প্রচুর ভাইব্রেট করে, মানে কান ঝালাপালা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার মেশিনের আওয়াজ তুলনামূলক অনেকটাই কম। এর কারণ কি আসলে? এই কারণগুলো হচ্ছে আমাদের যে রুলারগুলো কাটিং করা হয়, ডিভাইডিংটা 100% করে নেই। ডিভাইডিং যদি কারোর কম বেশি হয় তাহলে মেশিনে ভাইব্রেট করবে। এবং কি আমাদের এটার ভিতরে গিয়ার বক্স করা, গিয়ার বক্সের কারণে আমাদের মেশিন আওয়াজ অনেক কম হবে। যে কোনো মানে আওয়াজটা বাইরে বের হতে দেয় না আর কি। হ্যাঁ, বের হতে দেয় না। আমাদের গিয়ার বক্স করা, ওইটার জন্য হচ্ছে আপনার আমাদের এক্সট্রা খরচ করতে হয় টাকা। এই মালের জন্য অনেক বেশি খরচ হয়। যার কারণে এই জিনিসগুলো আমরা করে নেই, তাতে আমাদের মেশিনের মসৃণতাও আসে এবং কি আওয়াজও কম হবে এবং কাজও ভালো হবে। এবং আমাদের এই দেখেন চাপের বল্টুগুলো পর্যন্ত এসএস এর দেই, অন্য কোনো কোম্পানির হয়তো এইগুলো দেয় না। আমাদের এই ছোট হাউজিং এর মধ্যে হচ্ছে আপনি বেয়ারিং করা, এই ছোট হাউজিং এর মধ্যে কারোরই বেয়ারিং করা থাকে না, ঠিক আছে। এবং অন্যান্য সবগুলো কাজ আমরা কোয়ালিটি করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। বেশিরভাগ জায়গায় এলএমজি বোল্ট টোল দেওয়া, মানে লোকাল কোনো বোল্ট লাগানো, খুবই কম জায়গায় লোকাল বোল্ট লাগানো। তো রফিক ভাই, এই মালটা আজকে কোথায় ডেলিভারি যাবে? এই মালটা যাবে হচ্ছে আপনার খুলনার কয়রায়। আপনি চাইলে কাস্টমার আছে এখানেই, মানে কাস্টমার এখানেই আছে, রেডি আছে। হ্যাঁ, আজকে চলে যাবে মালগুলো। আচ্ছা, এটা যাবে হচ্ছে খুলনার কয়রায়, বা বিস্তারিত আরো কোন কোন জায়গায় এটা আমি ভালো করে ঠিকানা। আচ্ছা, আপনি যদি বলেন তাহলে কাস্টমারের সাথে আমরা একটু কথা বলি বা রিভিউ নেই, আসলে কি অবস্থা একটু অবশ্যই দিবেন ওনারাই, তাই তো? হ্যাঁ, এই ভাই হচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কোথা থেকে আসছেন আসলে? ভাই আমরা খুলনা থেকে আসছি। খুলনা থেকে আসছেন? জি ভাই। আচ্ছা, তো আপনারা আসলে এখানে কেন আসছেন? ভাই মূলত ঢাকাতে আসছিলাম মেশিন কিনতে। মেশিন কিনতে আসছিলেন? জি ভাই। তো আপনারা এত কারখানা থাকতে, এত কিছু থাকতে কেন নিউ জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চলে আসলেন? ভাই ঢাকাতে সব জায়গায় মেশিন দেখছি। আচ্ছা আচ্ছা। দেখার পরে সবথেকে ভালো লাগছে ভাইয়ের এই মেশিনটা। সবচেয়ে ভালো লাগছে, মানে ভালো লাগার কারণ কি আসলে? ভালোর কারণ মালের কোয়ালিফিকেশন খুব সুন্দর। আচ্ছা। কাজটাও খুব সুন্দর। ওকে। আর মেশিনটাও মানে সব দিক থেকে একদম পারফেক্ট আছে। একদম পারফেক্ট আছে না? জি ভাই। আচ্ছা, এটার প্রাইস আনুমানিক কেমন টাকা হতে পারে? এটা আপনার 1,50,000 টাকা। মানে আপনার কাছ থেকে 1,50,000 টাকা নিয়েছি? জি ভাই। যাই হোক, দুঃখিত রফিক ভাই, আমি কাস্টমারকে অলরেডি জিজ্ঞেস করে ফেললাম। তো যাই হোক দর্শক, এখানে কিন্তু ওপেনলি সবকিছু হচ্ছে, আপনারা চাইলে কিন্তু এই প্রাইসে নিতে পারেন এবং এগুলো ফিক্সড প্রাইস। আপনারা যদি অন্য শোরুম থেকে নেন সেক্ষেত্রে দাম কমিয়ে বাড়িয়ে বা মূল্যে নিতে পারেন, এখানে কিন্তু মূল্যায়নের কোনো অপশন নাই। ওকে, এর পাশাপাশি আর কি কি নিয়েছেন আপনি? ভাই এর পাশাপাশি আমরা একটা টলি সার্কুলার নিয়েছি, আচ্ছা, একটা মোল্ডার মেশিন নিয়েছি, আর আপনার এটা হচ্ছে জয়েন্টার থিকনেসার একসাথে। সবকিছু একসাথে অ্যাকসেপ্ট নিয়ে গেছে। আশা করি যারা ফার্নিচারের ব্যবসা করবেন, যারা মেশিন কিনতে চান, আচ্ছা আচ্ছা, অবশ্যই আমাদের এই রফিক ভাইয়ের এখানে আসবেন। আচ্ছা, আল্লাহর রহমতে আমার বিশ্বাস এখানে আসলে কেউ ঠকবেন না, আপনার মনের মতো জিনিস এখানে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের মাধ্যমে আমাদের দর্শকরা কিন্তু আরো নতুন কিছু জানতে পারলো, একটা আস্থা পায় আসলে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো রফিক ভাই দেখতে পারলাম আসলে আপনার কাস্টমার আপনার প্রতি খুবই সন্তুষ্ট এবং প্রাইসটা কিন্তু উনি বলে দিল অলরেডি। আসলে কি 1,50,000 টাকা? এটা আমাদের ফিক্সড, এটা কি ফিক্সড প্রাইস? ফিক্সড, এটা আমাদের ফিক্সড, এটা হচ্ছে 1,50,000 টাকা। এটা চাইলে কি কিছুটা কমানো যায় না? না, কোনো কমানোর কোনো রাস্তা নেই ভাই আমাদের এখন। তারপরেও যে অবস্থায় আমরা একটা দাম নির্ধারণ করা হয়েছে, এরপর একটা মোটরে 4-5 হাজার টাকা বাড়তি হয়ে গেছে। একটা মোটরে 4-5 টাকা বাড়তি হয়ে গেছে এক মোটরে। তেলের দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়তি, আমাদের লোহার লাইনে যা কিছু যাবতীয় যা সবকিছুর দাম বাড়তি বেড়ে গেছে না? আচ্ছা, আর তার পাশে দেখতে পাচ্ছি আরো একটি মেশিন রাখা আছে। এটা কিসের মেশিন? শুধু জয়েন্টার। শুধু জয়েন্টার? শুধু জয়েন্টার, হ্যাঁ। এটা হচ্ছে জয়েন্টার এবং থিকনেসার এবং এটা শুধু জয়েন্টার? শুধু জয়েন্টার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এটার সাইজ কত বাই কত আছে? এটাও 16 ইঞ্চি 6 ফুট আছে। 16 ইঞ্চি 6 ফুট আছে। আচ্ছা ঠিক আছে, এটার প্রাইস কেমন পড়ে আসলে? এটা প্রাইস হচ্ছে 1,25,000 টাকা ফিক্সড রেট। 1,25,000 টাকা ফিক্সড প্রাইস, হ্যাঁ। আর এটাও রোমানিয়া মডেল, আমাদের যে এইভাবে চাপ দিলে নামবে, এটা ওই লক সিস্টেম, এইভাবে নামবে। সবই আমাদের একই মডেলের, একই সিস্টেমের নামানো হয় না? একই সিস্টেমের। আর অন্য কোম্পানি দেখবেন সেলাই সিস্টেমের হয়। আচ্ছা আচ্ছা, আমাদের এটা সেলাই না। এই দেখেন এত দূর ধরা, নিচে ডাবল ক্যাম আছে, এই যে নিচে ডাবল ক্যাম। অন্য কোনো কোম্পানি এরকম ডাবল ক্যাম হয় না, সিঙ্গেল ক্যাম হয়। আর ওই সাইডে লকও আছে এবং আমাদের এর বেয়ারিং টেয়ারিং গুলো অনেক ভালো দেওয়া হয়। আমাদের কাজগুলো অনেক মসৃণ হবে। আমাদের এই মাটামটা সলিড। অন্যান্য কোম্পানির মেশিনের মাটামটা এটা সলিড হয় না, এদিক দিয়ে পিছন দিয়ে ফাঁকা থাকে বা বিট লাগানো থাকে। আচ্ছা, হ্যাঁ, আমাদের টিউবটাও অনেক মজবুত।
ঠিক আছে, সব কাজগুলো আমরা যথেষ্ট ভালো করি। মানে সলিডের কারণে আপনাদের মালটা মনে হয় প্রচুর ভারী না, অনেক ওজন হয়ে থাকে, যথেষ্ট ভারী। আচ্ছা আচ্ছা। এবং মেশিনের আওয়াজ অনেক কম আমাদের আমি তো দেখতে পেলাম অন্যান্য মেশিনের থেকে কিন্তু আপনাদের মেশিনের আওয়াজটা অনেকই কম, শুধু মোটরের সাউন্ডটা করে, তাছাড়া এক্সট্রা কোনো সাউন্ড নেই। আচ্ছা, আর তারপর কি মেশিন দেখাবেন আমাদেরকে? আমাদের যে থিকনেচার মেশিন আছে, থিকনেচার মেশিন আছে দেখতে পাচ্ছি আমরা। এই তো এগুলোর প্রাইস কেমন পড়ে আসলে? এটা হচ্ছে আপনার থিকনেচার, এটা হচ্ছে 24 ইঞ্চি, 24 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আচ্ছা আচ্ছা। এটা 12 ইঞ্চি হচ্ছে নামবে, 24 ইঞ্চি হচ্ছে টপটা চওড়া আছে। ওকে, এটার প্রাইস কেমন পড়ে? এটা প্রাইস হচ্ছে আপনার 1,30,000 টাকা ফিক্সড রেট। 1,30,000 টাকা ফিক্সড প্রাইস না? ফিক্সড প্রাইস। আর তার পাশেরটা? এটা হচ্ছে, এটাও থিকনেচার। এটা সাইজে মনে একটু ছোট না? এটা ছোট, এটা হলো 16 ইঞ্চি, 16-12। আচ্ছা, এটার প্রাইস কেমন রাখছেন? এটার প্রাইস হচ্ছে আপনার 1,15,000 টাকা। 1,15,000 টাকা। আচ্ছা ভাই, আপনারা এগুলো তৈরি করেন নাকি? এটা তৈরি করি না, এটা ওই যে শিপের কিছু মিনি সমেল ছিল। আচ্ছা তো আচ্ছা। ওই সমেল গুলো এটা কাস্টমার চাইলে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে। এগুলো অনেকগুলো মাল ছিল, এখন 2টা মাল আছে অলরেডি। আচ্ছা, তার কথা হচ্ছে আর কি দেখবো আজকে আমরা আপনার এই আমাদের কারখানায় চলে যাবে এখন। মানে কারখানায় চলে গেলে আর কিছু দেখতে পাবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা ওকে দর্শক, ওনাদের যে মেশিনগুলো তৈরি হয়, এই মেশিনের কাঁচামাল হচ্ছে লোহা, এবং এই লোহাগুলো কিন্তু এখানে রাখা আছে। এই লোহা দিয়ে তারা তৈরি করে হ্যাঁ, এগুলো দিয়ে আমরা মেশিন। আচ্ছা ঠিক, একটু ভেতরে যান, আপনি দেখি যে কি আছে অবশ্য, মানে কিভাবে কি করছেন আপনারা। প্রচুর পরিমাণে লোহা রাখা আছে এখানে। এটা হচ্ছে যে টেবিলের মালামালগুলো, টেবিলের মালামাল এবং থিকনেসের টেবিলের যে মালামাল। আচ্ছা আচ্ছা। এই মালামালগুলো, এগুলো হচ্ছে টেবিল। আর ভেতরে কি কি আছে দেখি। আর এটা দেওয়া হচ্ছে লোহা কাটিং টাটিং করা হয়। এগুলো আপনার মানে এগুলো হচ্ছে আপনার মেশিন তৈরির, মানে মেশিন তৈরির মেশিন যাকে বলে। হ্যাঁ, মেশিন তৈরির মেশিন হচ্ছে এটা। আচ্ছা, মেশিন এটা কাটিং করা হয়, এটা হচ্ছে মেশিন। এটার মধ্যে আপনার কাটিং, এটা কাটিং হবে। এই যে যেমন কাটিং হইতেছে, ভিতরে আসেন, লেদে এই যে কাজ চলতেছে। আর এই শেপগুলো হচ্ছে আমাদের ও মাই গড, এই শেপগুলো হচ্ছে আমাদের শিপের জাহাজের শেপ, জাহাজের মোটরসের শেপ। আচ্ছা আচ্ছা। এই শেপগুলো দিয়ে হচ্ছে আমরা কাজ করি। ওই মাদার যে শেপটা জয়েন্টারের বা থিকনেচারের, ওই শেপটাই হচ্ছে এটা। আচ্ছা, আর ওই যে যেটা ঘুরতেছে এটাতে কি করা? এটা হচ্ছে লেদ, এটা হচ্ছে যে জয়েন্টারের যে বক্সগুলো, যেটা যে আমার টেবিলটা ধরে রাখবে, ওই বক্সগুলো বোরিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই যে হচ্ছে ওই বক্সগুলো, এই যে মালগুলো, এই বক্স, এই যে মালগুলো, এটা হচ্ছে কাটিং চলতেছে। এই যে কাটিং চলতেছে, শেপার কাটিং চলতেছে। এটা কি লোহা কাটা হয়? হ্যাঁ, এই যে লোহা কাটিং চলতেছে। এটাও মনে করেন কাঠ যেরকম রান্না করে, আমাদের এগুলো হচ্ছে এটা রান্না করতেছে আর কি, মানে লোহা রান্না করতেছে। হ্যাঁ হ্যাঁ। আর এগুলো হচ্ছে মোল্ডারের টেবিল, মোল্ডার মেশিন। এটা ওই করে আছে, ওইগুলো দেখাবো। মোল্ডার টেবিলগুলো হচ্ছে এগুলো সব মোল্ডার টেবিল না? হ্যাঁ, মোল্ডার টেবিল। আচ্ছা ওকে, তারপর অন্যান্য কাজ চলতেছে, এই যে লেদের কাজ চলতেছে। এই তো এখানেও কিন্তু আপনার ওই অনেক কাজ চলতেছে লেদের। এই যে কাজ চলতেছে, এই যে কাজ চলতেছে, এই দিকে কাজ চলতেছে। এই শেপগুলো শিপের, এগুলো হচ্ছে আমাদের যে বেলুনের শেপ ট্যাপগুলো হয় এটা দিয়ে। ওকে দর্শক, এটাই হচ্ছে রফিক ভাইদের কারখানা। এখন এখানে কিন্তু অনেকগুলো বডি রাখা আছে, এগুলো বিভিন্ন মেশিনের বডি। বিশেষ করে রফিক ভাই, এগুলো কিসের বডি? এগুলো হচ্ছে আপনি দেখতেছেন, এগুলো হচ্ছে থিকনেচারের বডি। এটি সব থিকনেচারের বডি না? এগুলো সব থিকনেচারের বডি। আচ্ছা, আর আপনার এই পাশে এই লম্বাগুলো হচ্ছে জয়েন্টার, সিঙ্গেল জয়েন্টারের। ওকে, এগুলোর কাজ রানিং আছে না, চলতেছে কাজ চলতেছে। আর এইগুলো হচ্ছে জয়েন্টার প্লাস থিকনেচার একসাথের বডি। এগুলো এই যে এগুলো ঠিক আছে, জয়েন্টার প্লাস থিকনেচার একসাথের বডি। এটা হচ্ছে মোল্ডার মেশিনের যে কাজ চলতেছে, মোল্ডার করা হয়। এই তো দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে, তো এখান থেকে আমাদেরকে বিস্তারিত সহকারে কি মেশিন দেখাবেন? বিস্তারিত এগুলো কাজ চলতেছে। আমাদের মেশিন তো রেডি অত রাখতে পারি না, সব মালই ডেলিভারি চলে যায়। তো এটা হচ্ছে মোল্ডার মেশিন, কাজ চলতেছে এখন। এটা মোল্ডার মেশিনের কাজ চলতেছে না? হ্যাঁ, এটা মোল্ডার মেশিন। এটা হচ্ছে থিকনেচার মেশিন। এটাও চলে যাবে, কিন্তু এটা যাবে হচ্ছে আপনার 30 তারিখে। এই 30 তারিখে মানে এটা লোহার কাজ প্রায় শেষ, জাস্ট রঙের কাজ বাকি আছে। রঙের কাজ বাকি আর ফিনিশিং বাকি আছে। এগুলো সবই আপনি 30 তারিখ ডেটের মাল। আচ্ছা, এই যে এটা একটা, এই যে সরি, এই যে 18 ইঞ্চি মালটা, এই যে জালি মেশিন, এগুলো কাজ চলতেছে। আচ্ছা, এই মালটা চলে যাবে কালকে চলে যাবে। কোথায় যাবে এটা? এটা যাবে হচ্ছে মাদারীপুরে যাবে। ওকে, এটা হচ্ছে বড় জয়েন্টার 20 ইঞ্চি 8 ফুট মেশিন। আচ্ছা, এটা কভারটা এখন এরকম দেখা যাচ্ছে, এটা কমপ্লিট করলে এই যে এরকম হয়ে যাবে। এরকম হয়ে যাবে কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট করলে ফাঁকা থাকবে না। আচ্ছা ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এরকম হবে। এই যে মাটাম হবে এবং এর চাপ টাপ সবগুলো লাগানো হবে। ওকে, দেখতে পাচ্ছি কাজ চলতেছে, এগুলো সবই প্রসেসিং চলতেছে। তো এটা হচ্ছে আপনার যে এটা থিকনেসার মেশিন, এটা থিকনেসার মেশিন। এই যে আমাদের যে থিকনেসারের যে বা জয়েন্টারের যে সাউন্ড কম হওয়ার যে কারণটা, এই যে আমরা এই গিয়ারগুলো তৈরি করে থাকি, এই যে এই গিয়ার বক্সগুলো আমরা লাগিয়ে থাকি। ওকে, এই যে আমাদের মেশিনে অনেক সাউন্ড কম, এই গিয়ার বক্সে অনেক খরচ হয় আমাদের। এটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে। এই যে আমাদের মোটর টোটরগুলো সব কিছু খোলামেলা দেখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো ভাই এটা কি মেশিন? এটা হচ্ছে সার্কুলার মেশিন, টলি সার্কুলার মেশিন। হ্যাঁ, টলি সার্কুলার মেশিন এটা। ওকে, দেখতে পাচ্ছি। এটার সাইজ কত বাই কত আছে? এটা 3 ফুট বাই 6 ফুট। 3 ফুট বাই 6 ফুট আছে। হ্যাঁ, 2 পার্ট।
টু পার্টে হচ্ছে 6 ফুট হয়ে যায়। আচ্ছা ওকে, তো এটার প্রাইস কেমন রাখছেন আপনারা? এটা হচ্ছে আমাদের ফিক্সড রেট হচ্ছে 1,25,000 টাকা। 1,25,000 টাকা। এটা ওই ভাইদের যে তিনটা মেশিন যে আজকে মানে ওই ভাই এটার কথাই বলছিল এটা আর হচ্ছে ওই মোল্ডারটা। তারপর ওইখানে একটা আছে, আসেন তাহলে ওটা আমরা দেখাই আমাদের দর্শকদের। যে ভাই আসলে তিনটা মেশিন একসাথে নিয়েছিল, এর মধ্যে দুইটা মেশিন আমরা দেখে ফেলেছি অলরেডি, আর একটা মেশিন দেখা বাকি আছে। এটা হচ্ছে সেই মেশিন, এটার নাম কি? এটা হচ্ছে মোল্ডার মেশিন। মোল্ডার মেশিন। এটা দিয়ে কি করা হয়? এটা দেওয়া যে বিভিন্ন যে কাটিং হয়, যে ডিপ পাল্লার তৈরি করা হয়, প্লেন পাল্লার, মানে মোল্ডিং করা হয়, চৌকাটের মোল্ডিং। আচ্ছা মানে সবকিছু কাজ এটা হয়। এটা আগের ভিডিওতে আমরা যে কাটিং করে দেখাইছি, কাটিং করে দেখিয়েছিলাম। তো এখন আর কাটিং করে না দেখাই। এটার প্রাইস কেমন রাখছেন আপনারা? এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে 78,000 টাকা। 78,000 টাকা। বেল সিস্টেম মেশিনটা, এটা বেল সিস্টেম। ওকে। আর ডাইরেক্ট মোটরে হইলেও এটা রেট কমে যায়, কিন্তু এটা বেল সিস্টেম মেশিন, এটার স্পিডটা অনেক বেশি থাকে আর হাই স্পিড এটা। ওকে ঠিক আছে। কাটিং অনেক সুন্দর হয় তো এটা। দর্শক বুঝতেই পারছেন, আজকে খোলামেলা সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোথায় ওনাদের কারখানা রয়েছে, কিভাবে ওনারা এই মেশিনগুলো তৈরি করে থাকে। অনেকে বলতে পারেন যে অন্য কোনো জায়গা থেকে এনে বিক্রি করে, আসলে এমনটা না। যদি আমাদের ফ্যাক্টরি নিজের ফ্যাক্টরি না হতো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এত কম দামে দিতে পারতো না, এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা পেতেন না ইনশাআল্লাহ। ওকে, তো ভাই আমরা তাহলে আপনার শোরুমে আবার চলে যাই, নাকি এখানে আর কিছু দেখাবেন আমাদেরকে? না, এখানে আর কিছু দেখাবো না, এগুলো সব আমাদের জয়েন্টার টেবিল, যেগুলো যে আপনি বডি দেখতেছেন ওইগুলো ফিটিং হবে। এটি সব জয়েন্টার ফিটিং হবে না, সব জয়েন্টার এগুলো। আচ্ছা ঠিক আছে, সব জয়েন্টার টেবিল, এটি জয়েন্টারে যে এগুলো সব থিকনেসের টেবিল। আর এই পাশে এটা বড়, এটা কি ভাইজান? এটা কন্টেনার, এটা যে সিজনিং মেশিনের কন্টেনার, সিজনিং মেশিন তৈরি করি আমরা। আচ্ছা ওকে, তা চলুন আমরা আপনাদের অফিসে বা শোরুমে চলে যাই। ওকে দর্শক, এখন আমরা ওনাদের আসলে ছোটখাটো একটা যে শোরুম রয়েছে বা যেখান থেকে মালগুলো ডেলিভারি করা হয় সেখানে চলে আসলাম। ভাই আপনি যদি সহজে আপনাদের এই শোরুম বা কারখানার ঠিকানা একটু দিয়ে দিতেন। আসলে ঠিকানাটা দিচ্ছি, ঠিকানা দেওয়ার আগে আমাদের অফিসে একটু আমার বড় ভাইয়ের সাথে পরিচয় করে দিই। আমি বেশিরভাগ সময় মানে উনি বেশি আমাদের অফিসে বসে থাকে, আমি অফিসে বেশি সময় থাকতে পারি না। আচ্ছা আচ্ছা, তো আমার বিভিন্ন জায়গায় যেতে হয়। ওকে, দেখতে পাচ্ছি দর্শক, আসলে রফিক ভাই কিন্তু অলওয়েজ অফিসে থাকে না, ওনার বড় ভাই থাকে। আপনারা কিন্তু যোগাযোগ করলে ওনার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিস্তারিত সকল ধরনের কথা বলতে পারবেন। তো রফিক ভাই যদি মাইক্রোফোনটা ওনার হাতে একটু দিয়ে দিতেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনাদের আসলে এই যে শপ রয়েছে বা যে কারখানা রয়েছে, এটা নিয়ে খুব সুনাম শুনতে পাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ। এবং কিছুক্ষণ আগেও দেখলাম আপনাদের একজন কাস্টমার সুদূর থেকে এসেছে বা অনেক দূর থেকে এসেছে, ওনারও আমরা বক্তব্য নিয়েছি। তো সেক্ষেত্রে এতক্ষণ আমরা রফিক ভাইয়ের সাথে কথা বলেছি, উনি আমাদেরকে আপনাদের এই মালামালগুলো দেখিয়েছে। হ্যাঁ আচ্ছা, তো ভাইজান রফিক ভাই না থাকলে তো আপনি সবসময় এই অফিসে বসেন, তো সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে হবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করতে হবে, স্ক্রিনে যে 3টা নাম্বার দেয়া আছে, আচ্ছা ওই নিচের নাম্বারটা হলো আমার কাছে থাকে সব সময়। মানে একদম নিচের নাম্বারটা আপনার কাছে সবসময় থাকে, ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, এবং হোয়াটসঅ্যাপ দুটোটাই খোলা আছে। যে কোনো সময় মেসেজ দিলে বা ফোন করলে আপনাদেরকে মানে পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। ওকে রফিক ভাই, আমরা অনেকক্ষণ যাবত আমাদের দর্শকদের বিভিন্ন মেশিন দেখিয়েছি, এখন হচ্ছে আপনাদের এই কারখানায় বা আপনাদের এই শোরুমে কিভাবে আসতে হবে একটু সহজে আমাদেরকে লোকেশনটা বলে দিবেন। লোকেশনটা আমরা বাইরে যাই, আপনারা দেখা দিচ্ছি কিভাবে সহজে আসতে পারবেন। মানে বাইরে থেকে বললে একটু সহজ হবে, তাই না? হ্যাঁ সহজ হবে। আচ্ছা রফিক ভাই, এখন বলেন যে আপনাদের এই কারখানায় আসতে হবে কিভাবে বা সহজে কিভাবে আসা যায়? আসতে হবে হচ্ছে, আপনি যদি কেউ গাবতলী থেকে আসতে চায়, উত্তরবঙ্গ বা দক্ষিণ যে কোনো জায়গা থেকে কেউ যদি গাবতলী দিয়ে আসতে চায়, এই সোজা এই রাস্তা দিয়ে আপনার গাবতলী থেকে আপনার বাবুবাজারের দিকে গাড়ি আছে, ব্রাদার্স আছে, অথবা যদি রিক্সায় আসতে চায় রিক্সায় আসতে পারবে, অথবা লেগুনাতে আসতে পারবে, এবং কি আপনার সিএনজি দিয়েও আসতে পারবে সহজেই। এই সামনেরটা হচ্ছে ঢাকা উদ্যান, এই যে গাছ টাছগুলো দেখা যাইতেছে, মানে এটা হচ্ছে গাবতলীর রাস্তা, তাই তো? গাবতলীর রাস্তা, হ্যাঁ। এটা হচ্ছে ঢাকা উদ্যান। ঢাকা উদ্যানটা পার হয়ে, এই যে ঢাকা উদ্যান পার হয়ে আপনার অল্প 2টা গল্লি পরে, হাতে ডানে 2টা গল্লি পরে ডাইন সাইডে নিউ জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আচ্ছা, আর কেউ যদি আপনার হচ্ছে ইয়া দিয়ে আসতে চায়, আপনার হচ্ছে গুলিস্তান বা যাত্রাবাড়ি এদিক দিয়ে আসতে চাইলে, ওই দিক থেকে আসতে চাইলে আগে মোহাম্মদপুরে আসতে হবে। মোহাম্মদপুরের রাস্তা হচ্ছে এইটা ডানে। আচ্ছা, এটা হচ্ছে মোহাম্মদপুরের রাস্তা। এটা হচ্ছে মোহাম্মদপুরের রাস্তা। এখান দিয়ে 3 রাস্তার মোড় থেকে রিক্সায় আসতে পারবে, অটোতে আসতে পারবে। অটোগুলো আসে হচ্ছে আপনার ঢাকা উদ্যানে যায়, ঢাকা উদ্যানে না যায় ঢাকা উদ্যানের আগে, ঢাকা উদ্যান থেকে 3টে গল্লি আগে, এটা হচ্ছে আপনার নবীনগর হাউজিং 3 নম্বর রোড। ওকে, নবীনগর হাউজিং 3 নম্বর রোড, হাতের বামে। মানে আমার পেছন থেকে আসলে হাতের বামে, এখানে হচ্ছে আপনাদের সাইনবোর্ড আছে, তার একটু ভিতর আপনাদের এই কারখানা। হ্যাঁ, 2টা দোকান পড়ে আমাদের। আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে খান টাওয়ার আমাদের, এটা হচ্ছে খান টাওয়ার, তাই তো? হ্যাঁ, খান টাওয়ার বললে বেরিবাদের সাথেই খান টাওয়ার। আচ্ছা, এটা যে কোনো কেউ চিনিয়ে দিবে খান টাওয়ার। ওকে দর্শক, অবশ্যই সবাই কিন্তু চলে আসবেন।